সরকারের নির্দেশে অস্ত্র জমা না দেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও খুলনার বটিয়াঘাটার আওয়ামী লীগ নেতা কাজী মঈনুল ইসলামের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের আনুকূল্য নেয়া ৪৯টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে জেলা প্রশাসন। প্রশাসনের কর্মকর্তারা জানান, সম্প্রতি ৩ দফা যাচাই বাছাইয়ের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও অনুসন্ধান চলছে এবং লাইসেন্স স্থগিত এবং বাতিলের সংখ্যা বাড়তে পারে বলেও জানায় কর্তৃপক্ষ। কনক রহমানের প্রতিবেদন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ২৫ আগস্ট সারা দেশের সব ব্যক্তিগত অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খুলনায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪-এর ৫ আগস্ট পর্যন্ত নেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়া ৫২৪টি, এর মধ্যে ৫২২টি অস্ত্র জমা পড়ে। পরে এই অস্ত্র দেওয়া কতটা যুক্তিযুক্ত ছিল তা খুঁজতে তদন্তে নামে পুলিশ ও গোয়েন্দা সংস্থা। প্রশাসনের কর্মকর্তারা জানান, ৩ ধাপে ১৭২ জনের তথ্য যাচাই বাছাই শেষে দেখা যায় যে এদের মধ্যে ৪৯ জন আছেন যারা বিশেষ উদ্দেশ্যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অস্ত্র নেন। এই অস্ত্র ফেরত দিলে আইনশৃঙ্খলার অবনতি হবে। তাছাড়া তাদের নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আর শেখ হেলাল এবং কাজী মঈনুল ইসলাম অস্ত্র জমা না দেওয়ায় তাদের অস্ত্র এবং লাইসেন্স অবৈধ ঘোষণা করা হয়। ৪৯ জনের মধ্যে উল্লেখযোগ্য হলেন সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু, জাকির হোসেন বিপ্লব, আনিসুর রহমান বিশ্বাস, ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাহাউদ্দিন খন্দকার, বাগেরহাটের চিতলমারীর সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শামীম, ব্যবসায়ী সেলিম হাওলাদার, খান মোহাম্মদ আলী, আব্দুল মালেক আকন্দ, আব্দুর রহমান বাবু, শেখ জাকির ও সোনাডাঙ্গা আবাসিক এলাকার SM শামীমুজ্জামান। এদের অস্ত্রের সংখ্যাও একাধিক। যে কমিটি আছে, কমিটি বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের ইস্যু আছে, মামলা আছে কিংবা এক্সেট্রা, এই টাইপের ইস্যুগুলো সমাধান করে আমরা ডিসিশনগুলো নিচ্ছি। বিশেষ উদ্দেশ্যে অস্ত্র ইস্যু করা হয়েছিল, সেই অস্ত্রগুলো ফেরত দেওয়া যাবে না। এবং ৫ই আগস্ট পরবর্তী যাদের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা চলমান বা বিচারাধীন অথবা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের বিবেচনা করা যাবে না, এবং যারা ইতিমধ্যে ফৌজদারি মামলা দণ্ডিত হয়েছেন বা সাজাপ্রাপ্ত তাদেরটাও বিবেচনা করা যাবে। কর্মকর্তারা আরও জানান, অনেককেই অস্ত্র ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে, যদিও তাদের অস্ত্র ব্যবহারে যৌক্তিকতা ও পর্যবেক্ষণ করা হচ্ছে। যারা অস্ত্র ফেরত নিচ্ছেন অবশ্যই আমাদের নজরদারিতে থাকবেন, যাতে এই অস্ত্রগুলো আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, বিঘ্ন করতে পারে, এরকম কোনো বিষয় যেন না হয়, এবং এই অস্ত্রগুলো যাতে অন্য কোনো উদ্দেশ্যে, ব্যক্তি নিরাপত্তা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে যাতে সেটা ইউজ না করতে পারে, সেগুলো অবশ্যই আমাদের নজরে থাকবে। গত ৯ জানুয়ারি কক্সবাজারে চরমপন্থীদের গুলিতে নিহত হন গোলাম রব্বানী টিপু। তারও লাইসেন্স করা অস্ত্র ছিল, তিনিও অস্ত্র ফেরত চেয়ে আবেদন করেছিলেন। প্রশাসনের তথ্য অনুযায়ী একই রকম আবেদন করেন ঠিকাদার শেখ মাহবুবুর রহমান, ওমর ফারুক বিশ্বাস, KCCর সাবেক কাউন্সিলর SM রফিউদ্দিন আহমেদ, আরিফ হোসেন মিঠু, মুক্তিযোদ্ধা আলমগীর কবির সহ বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও ঠিকাদার। এসব অস্ত্রের মধ্যে আছে ১ নলা ও ২ নলা বন্দুক, শটগান, পয়েন্ট, 22 বোর রাইফেল, রিভলভার ও পিস্তল। কনক রহমান, ৭১, খুলনা।